জাপানের ভূমিকম্পে 28 তলা আটকে রাজামৌলি, বাহুবলী পরিচালকের রোমহর্ষক অভিজ্ঞতা। মহাবিপদে ভারতের ব্লকবাস্টার পরিচালক কেমন আছেন তিনি, চলুন বিস্তারিত জেনে নেব। বৃহস্পতিবার 7 সকালে জাপানে ভূমিকম্পের শিকার ভারতীয় পরিচালক এস রাজামৌলি। জাপান এমনিতে ভূমিকম্প প্রবণ এলাকা, তবে এহেন ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে যে এর আগে কখনো পড়েননি সে কথা এক বাক্যে জানালেন তার ছেলে কার্তিকেয়। রাজামৌলি পুত্রর কথায় জাপানে এসে রোমহর্ষক অভিজ্ঞতা। এই দিন সকালে আচমকাই কেঁপে ওঠে জাপানের মাটি। রাজামৌলি এবং কার্তিকেয় তখন হোটেলের 28 তলায় আটকে। রিক্টার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা 5.3, যা কিনা ভারতীয়দের জন্য যথেষ্ট আতঙ্কের কারণ। স্বাভাবিকভাবেই সেই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েন বাহুবলী পরিচালক ও তার ছেলে কার্তিকেয়। ভূমিকম্পে সেই দুর্বিষয় অভিজ্ঞতার কথাই এক স্যান্ডেলে শেয়ার করেছেন রাজামৌলি পুত্র। কার্তিকেয় তার স্মার্ট ওয়াচে জাপান আবহাওয়া দপ্তর থেকে আসা সতর্কবাণীর ছবি পোস্ট করে লিখেছেন, এই মাত্র জাপানে ভয়ঙ্কর ভূমিকম্পের শিকার হলাম। আমরা তখন 28 তলায় বুঝতে পারলাম। ধীরে ধীরে চারিদিকে সবকিছু কাঁপছে। আমাদের কিছুক্ষণ লাগলো বুঝতে যে এটা ভূমিকম্প হচ্ছে। আমি তো আতঙ্কিত হয়ে পড়েছিলাম, কিন্তু চারিদিকে সব জাপানের বাসিন্দাদের দেখলাম, এদের মধ্যে ভয়ের লেশ মাত্র নেই। যেন বাইরে বৃষ্টি পড়া শুরু করেছে, এমন একটা ভাব ওদের। আগে কখনো এমন ভূমিকম্পের অভিজ্ঞতার শিকার হয়নি। জাপান সফরে এস রাজামৌলি এবং কার্তিকেয়ের সঙ্গে রয়েছেন প্রযোজক শোভু ইয়ারলাগাদাও। সম্ভবত কেন সিনেমার রেকি করতে গিয়েছেন তিনজনে একসাথে, আর দূরদেশে কাজে গিয়ে এমন অভিজ্ঞতা শিকার। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।